আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৭টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৪ই মে ফল অন্যরকম হলে কি হতো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিস্ফোরক মন্তব্য হাইকোর্টের। রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। বকরি ঈদে কুরবানি ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ, কেউ রুখতে পারবে না। শুভেন্দু সরকারকে খোলা হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। এক ভোটার দিলেন ৩ বার ভোট, ফলতায় ডুপ্লিকেট ভোটার লিস্ট ঘিরে বিরাট বিতর্ক। নির্বাচন ব্যবস্থাকে ঘিরে উঠছে বড় প্রশ্ন। ফলতায় বুথে উপচে পড়া ভিড়, অথচ জাহাঙ্গীরের এলাকায় শুনশান পরিবেশ। একাধিক বুথে দেখা গেল না জোড়া ফুলের এজেন্ট। দিল্লি নামলেই তিহার জেল, বিস্ফোরক দাবি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার। রাজনৈতিক মহলে শোরগোল। মেয়র ফিরহাদ হাকিম কি ইস্তফা দিচ্ছেন? কালীঘাটের জরুরি বৈঠকে কাউন্সিলরদের তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে এখনই যাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী, কতদিন থাকবেন জওয়ানরা? সামনে এলো বড় আপডেট। নজিরবিহীন দুর্নীতি বিরোধী অভিযান, ৩ দপ্তরের তদন্তে অফিসারদের বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ মুখ্যমন্ত্রীর। পশু জবাই নির্দেশিকা নিয়ে হাইকোর্টে করা প্রশ্ন, আইন কার্যকরী ছিল না, মন্তব্যের নতুন বিতর্ক। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি আটকে যাবে? ব্যাংক অ্যাকাউন্টে বড় সমস্যায় মাথায় হাত লাখ লাখ মহিলার। মাত্র ৭০,০০০ টাকার বেতন, অথচ কোটি টাকার সম্পত্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে নতুন বিতর্ক। তীব্র গরমে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, বাড়ল গরমের ছুটি। স্কুল খোলা নিয়ে জারি নতুন নির্দেশিকা। বাংলা দখলের পর বিজেপির দাপট কত বছর থাকবে? বড় রাজনৈতিক পূর্বাভাস ঘিরে তুমুল আলোচনা। ফিরহাদকে ঘিরে বাড়ছে জল্পনা, অশনি সংকেত বুঝে দলীয় কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠকে মমতা। পিএম কিষানে বড় সুখবর, কৃষকদের ৬,০০০ নয় ৯,০০০ টাকা দেওয়ার জল্পনা তুঙ্গে। জুনেই কি ঢুকবে টাকা? পালাবদল হতেই বড় অ্যাকশন, সন্দেশখালীতে শাহজাহানের ঘনিষ্ঠ ২ নেত্রী এবার ইডি সিবিআই এর জালে, শুরু জোর চর্চা। ডিটেক্ট ডিলিট ডিপোর্ট মিশনে সরাসরি শুভেন্দু, বাংলা জুড়ে শুরু করা অভিযান। রাজনৈতিক মহলে তোলপাড়। পুরসভার টিম পৌঁছতেই চাঞ্চল্য, অভি সানির ঠিকানায়। এরপরই মুখ খুললেন সায়নী ঘোষ, বাড়ছে জল্পনা। শিক্ষকদের কণ্ঠরোধের অভিযোগ, সরকারি অগণতান্ত্রিক নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে সরব শিক্ষামহল। বিতর্কের মুখে বড় ইউটার্ন, অগণতান্ত্রিক নির্দেশিকা থেকে কাদের বাদ দিল শুভেন্দু সরকার, শুরু জোর বিতর্ক। বিদেশ সফর থেকে ফিরেই বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর, জরুরি বৈঠকে তলব সব মন্ত্রীকে। মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা। টাকা দ্বিগুণ করার দুর্দান্ত সুযোগ, পোস্ট অফিসের বিশেষ স্কিমে ২ লাখ রাখলেই মোটা সুদ। হিসেব শুনে চমকে যাবেন। মাত্র ১৩ দিনেই পরিবর্তনের ইঙ্গিত কালীঘাটে, মমতার সামনেই চাপে অভিষেক। দলের অন্দরেই বাড়ছে প্রশ্ন। ডিএ জট কাটাতে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর, চলতি মাসের শেষেই নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, বাড়ছে সরকারি কর্মীদের আশা। ৬০ বছর হলেই কি বন্ধ অন্নপূর্ণা ভান্ডার? মহিলাদের উদ্বেগের মাঝেই বড় ঘোষণা নবান্নের। ডিবিটি নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে এখনই সারতে হবে জরুরি কাজ, নইলে আটকে যেতে পারে টাকা। ভোটের ফলের ১৭ দিন পর বড় ধাক্কা তৃণমূলে, সস্ত্রীক ইস্তফা দিলেন নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর। বাড়ছে রাজনৈতিক জল্পনা। দিল্লির কোন বাবা বাঁচাবে? সেই মন্তব্যের জেরেই কি হাইকোর্টে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু তুমুল বিতর্ক। বিজেপিকে সরাসরি টক্কর, দ্রুত বাড়ছে ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা, গেরুয়া শিবিরে বাড়ছে চাপ। মুসলিমদের টাইট দিতে গিয়ে হিন্দুদেরই ক্ষতি করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ নওশাদের। গরুর গায়ে আঙ্গুল দিলেও ফল ভালো হবে না, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফাঁসির দাবি জগৎগুরুর। উত্তপ্ত রাজনীতি। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে নতুন মোড়, দাপুটে তৃণমূল নেতার নাম টেনে বিস্ফোরক অর্জুন সিং। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ১০,০০০ টাকা জরিমানা, আরবিআই এর নতুন নিয়ম ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। আর মাত্র ৪৩ ঘন্টা, তীব্র গরমের মাঝেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। ১০০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সতর্কতা।
এবার মাদ্রাসাতেও বন্দে মাতরম গাওয়ার দাবি বিজেপির। আর তোষণের রাজনীতি নয়, নতুন বিতর্কে সরগরম বাংলা। ভোট পরবর্তী হিংসা নিয়ে উস্কানির অভিযোগ, অভিনেতা পরমব্রতর বিরুদ্ধে এফআইআর এর দাবি হাইকোর্টের আইনজীবীর। অভিষেকের বাড়িতে নোটিশ পর্বের মাঝেই বড় বৈঠক, কলকাতা পুরসভার কাউন্সিলরদের ডেকে পাঠালেন মমতা, বাড়ছে জল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ঘিরে চলা একাধিক বিতর্ক ও রাজনৈতিক অভিযোগের মাঝেই এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে 4ই মে নির্বাচনের ফল যদি অন্যরকম হতো তাহলে পরিস্থিতি কোথায় গড়াতো। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল জল্পনা। শুনানির সময় আদালত ইঙ্গিত দেয়, গণতন্ত্রের বিরোধী মত বা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা যেন প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত না করে। একই সঙ্গে আদালত স্পষ্ট বার্তা দেয়, আইন ও প্রশাসনের কাজ হওয়া উচিত নিরপেক্ষভাবে চলা। রাজনৈতিক মহলের একাংশের মতে এই মন্তব্যে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড়সড় স্বস্তি দিল আদালত। বিরোধীরা যদিও দাবি করছে আদালতের পর্যবেক্ষণকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে তৃণমূল। অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব্য, বারবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেককে টার্গেট করা হচ্ছে এবং আদালতের মন্তব্যে সেই বিষয়টাই স্পষ্ট হয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে কেন্দ্র রাজ্য সংঘাত ও তদন্ত রাজনীতির আবহে এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে লোকসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সমীকরণে এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিরোধীরা প্রশ্ন তুলছে, প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রে কি রাজনৈতিক ফলাফলের প্রভাব পড়ছে। আবার তৃণমূল দাবি করছে জনগণের রায়কে অস্বীকার করেই বিরোধীরা অস্থিরতা তৈরি করতে চাইছে। সব মিলিয়ে আদালতের এই পর্যবেক্ষণ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় উঠেছে। আগামী দিনে এই ইস্যু যে আরও বড় রাজনৈতিক সংঘাতের রূপ নিতে পারে তা বলাই যায়। বকরি ঈদকে ঘিরে বাংলার রাজনীতি ফের উত্তপ্ত। কুরবানি ইস্যুতে এবার সরাসরি শুভেন্দু অধিকারীর সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। তার স্পষ্ট বক্তব্য, কেউ রুখতে পারবে না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। হুমায়ুন কবির অভিযোগ করেন, ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, সংবিধান সকল ধর্মকে নিজস্ব রীতি পালনের অধিকার দিয়েছে, তাই কোনো রাজনৈতিক শক্তি সেই অধিকার কেড়ে নিতে পারে না। এই মন্তব্যের পরেই বিজেপি শিবির তীব্র আক্রমণ শানায়। গেরুয়া নেতৃত্বের দাবি, রাজ্যে তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে এবং আইন শৃঙ্খলার প্রশ্নে সরকার নীরব। অন্যদিকে সংখ্যালঘু মহলের একাংশ হুমায়ুন কবিরের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলছে, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ভাইরাল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বকরি ঈদ ঘিরে আবেগকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক মজবুত করার চেষ্টা করছে। এই ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার আশঙ্কাও তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে। বিজেপির দাবি, ধর্মের আড়ালে আইন ভাঙার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাল্টা তৃণমূলের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছে। সব মিলিয়ে বকরি ঈদকে কেন্দ্র করে বাংলার রাজনীতি ফের গরম হয়ে উঠেছে। আগামী কয়েকদিনে এই ইস্যুতে রাজনৈতিক চাপানোতর আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতার রাজনৈতিক মহলে হঠাৎ করেই জোর গুঞ্জন ছড়িয়েছে। তবে কি পদত্যাগ করতে চলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? এই জল্পনার মাঝেই কালীঘাটে জরুরি বৈঠকে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরকে ডেকে পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক ঘিরেই এখন তুমুল চর্চা রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, পুরসভার অভ্যন্তরীণ অসন্তোষ এবং একাধিক বিতর্ককে কেন্দ্র করে দলের অন্দরে চাপ বাড়ছিল। ঠিক সেই পরিস্থিতিতেই আচমকা এই বৈঠকের ডাক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের দাবি, তৃণমূলের অন্দরে এখন বড়সড় ক্ষমতার লড়াই শুরু হয়েছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে কলকাতা পুরসভাতেও চাপ বাড়ছে বলে দাবি তাদের। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ সাংগঠনিক বৈঠক এবং পদত্যাগের জল্পনার কোনো ভিত্তি নেই। তবে দলীয় সূত্রে খবর, কাউন্সিলরদের মধ্যে অসন্তোষ ও কিছু প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতির পর তৃণমূল এখন সংগঠনকে আরও শক্ত করতে চাইছে। আর সেই কারণেই কালীঘাটে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত, তাই তাকে ঘিরে এই ধরনের জল্পনা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটা শুধুই রাজনৈতিক গুজব, আবার কেউ মনে করছেন বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সব মিলিয়ে কালীঘাটের এই বৈঠক এবং ফিরহাদকে নিয়ে জল্পনা এখন বাংলার রাজনৈতিক মহলে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের।
নির্বাচন মিটলেও এখনই বাংলা ছাড়ছে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে এখনও মোতায়েন থাকছেন বিপুল সংখ্যক কেন্দ্রীয় জওয়ান। এই সিদ্ধান্ত সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সূত্রের খবর, ভোট পরবর্তী পরিস্থিতি, বিভিন্ন জেলায় উত্তেজনা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখেই কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি জারি থাকবে বলে জানা গিয়েছে। রাজ্য প্রশাসনের একাংশের মতে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু এলাকায় এখনও উত্তেজনার পরিবেশ রয়েছে, তাই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে বিরোধীদের দাবি, ভোট পরবর্তী হিংসা ও রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ এতটাই বেড়েছে যে কেন্দ্র বাধ্য হয়েছে বাহিনী রেখে দিতে। তৃণমূল অবশ্য পাল্টা অভিযোগ করেছে, ইচ্ছাকৃতভাবে বাংলাকে অশান্ত দেখানোর চেষ্টা চলছে। তাদের দাবি, আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত বাহিনীর প্রয়োজন নেই। জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহ রাজ্যের একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহল চলবে। বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চলগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের পরেও বাংলায় উত্তেজনার আবহ পুরোপুরি কাটেনি, তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আগামী দিনের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ জরুরি, আবার কেউ এটিকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল বলেও ব্যাখ্যা করছেন। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী বাংলার পরিস্থিতি যে এখনও পুরোপুরি শান্ত হয়নি, কেন্দ্রীয় বাহিনী থাকার সিদ্ধান্ত সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে, মাসিক বেতন প্রায় 70,000 টাকা হলেও বছরে কোটি কোটি টাকা কোটি কোটি টাকার সম্পত্তি ও আয়ের উৎস কোথা থেকে আসছে? এই ইস্যু সামনে আসতে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন চাপানোতর। বিরোধীদের অভিযোগ, সাধারণ সাংসদ হিসেবে নির্দিষ্ট বেতন পাওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি বৃদ্ধি নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছে। বিভিন্ন নির্বাচনী হলফনামা, সম্পত্তির হিসেব ও আর্থিক তথ্য খতিয়ে দেখেই বিরোধীরা নতুন করে সরব হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, সমস্ত আয় ও সম্পত্তির হিসেব আইন মেনেই ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একের পর এক বিতর্ক, তদন্ত ও প্রশাসনিক চাপ তৈরি হওয়ায় এই ইস্যু আরও বেশি করে সামনে আসছে। বিরোধীরা দাবি করছে, সাধারণ মানুষের কাছে স্বচ্ছতা বজায় রাখতে হলে আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, একজন সাংসদের ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায়িক আয়কে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ প্রশ্ন তুলছেন সম্পত্তি বৃদ্ধির কারণে, আবার কেউ বলছেন রাজনৈতিকভাবে চরিত্র হননের চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে। বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল বনাম বিজেপি সংঘাতে এই ধরনের আর্থিক বিতর্ক বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ও সম্পত্তি নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্ক এখন বাংলার রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। ভোটের ফল প্রকাশের মাত্র 17 দিনের মধ্যেই বড় ধাক্কা তৃণমূল শিবিরে। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর সস্ত্রীক ইস্তফা দিয়েছেন বলে খবর সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক জল্পনা। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে রাজনৈতিকভাবে সক্রিয় পবিত্র করের এই সিদ্ধান্তে চমকে গিয়েছে রাজনৈতিক মহল। বিশেষ করে ভোটের ফল প্রকাশের পর এত দ্রুত এই পদক্ষেপ কেন নেওয়া হলো তা নিয়েই এখন জোর আলোচনা চলছে। সূত্রের খবর, স্থানীয় সংগঠনের অভ্যন্তরীণ অসন্তোষ, রাজনৈতিক চাপ এবং নির্বাচনী ফলাফল নিয়ে ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিরোধীরা দাবি করছে, তৃণমূলের অন্দরে এখন ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং একের পর এক নেতা অসন্তুষ্ট হয়ে পড়ছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং দলীয় স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রাম বরাবরই বাংলার অন্যতম রাজনৈতিকভাবে স্পর্শকাতর কেন্দ্র। সেই জায়গায় এমন ইস্তফা আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নন্দীগ্রামে তৃণমূলের ভিত কতটা মজবুত রয়েছে সেই প্রশ্ন নতুন করে উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাকে ঘিরে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন দলীয় কোন্দলের ফল, আবার কেউ মনে করছেন বড় কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে এর পেছনে। সব মিলিয়ে পবিত্র করের সস্ত্রীক ইস্তফা এখন রাজ্য রাজনীতিতে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিল্লির কোন বাবা বাঁচাবে, এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে ফের রাজনৈতিক ঝড় বাংলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে করা বলে দাবি হওয়া এই মন্তব্যের জেরেই এবার নতুন করে আইনি ও রাজনৈতিক চাপে পড়তে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে। সাম্প্রতিক সময়ে অভিষেককে ঘিরে একের পর এক বিতর্ক, তদন্ত ও আদালত পর্বের মধ্যেই এই মন্তব্য নিয়ে ফের উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের দাবি, রাজনৈতিক ভাষণের নামে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে এবং সেটাই এখন আদালতের নজরেও আসতে পারে।
অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বক্তব্যের ভুল ব্যাখ্যা করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। দলের নেতাদের বক্তব্য, রাজনৈতিক সভার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। আইনজীবীদের একাংশের মতে জনসমক্ষে দেওয়া রাজনৈতিক মন্তব্য নিয়ে আদালতের প্রশ্ন উঠলে তা ভবিষ্যতে বড় বিতর্কের কারণ হতে পারে। বিশেষ করে রাজনৈতিক উত্তেজনার আবহে এই ধরনের মন্তব্য নতুন করে সংঘাত বাড়তে পারে বলে মত তাদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পর বাংলার রাজনীতিতে কেন্দ্র বনাম তৃণমূল সংঘাত আরও তীব্র হয়েছে। আর সেই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রতিটি মন্তব্য এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রবল চর্চা। কেউ বলছেন এটা রাজনৈতিক আক্রমণ, আবার কেউ মনে করছেন ভাষার সীমা লঙ্ঘন করা হয়েছে। সব মিলিয়ে এই মন্তব্য ঘিরে আইনি ও রাজনৈতিক চাপানোতর আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার নতুন বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। এই খুনের ঘটনায় দাপুটে তৃণমূল নেতা দেবরাজের নাম টেনে সরাসরি বড় অভিযোগ তুলেছেন তিনি। আর তারপর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অর্জুন সিংয়ের দাবি, চন্দ্রনাথ রথ খুন কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে বড় রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তিনি ইঙ্গিত দেন ঘটনার সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক যোগ থাকতে পারে এবং নিরপেক্ষ তদন্ত হলেই সব সত্য সামনে আসবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের বক্তব্য, কোনো প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে নাম টেনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা দাবি করছে বাংলায় রাজনৈতিক হিংসা নতুন মাত্রা পাচ্ছে এবং বিরোধী শিবিরের নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময়ে বাংলার রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। আর সেই পরিস্থিতিতেই এই খুনের ঘটনা ও তার তদন্ত আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়াতেও ঘটনাটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ সিবিআই তদন্তের দাবি তুলছেন, আবার কেউ বলছেন রাজনৈতিক প্রতিহিংসার আবহেই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। সব মিলিয়ে চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় নতুন মোড় রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।